বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি গান বাজনাকে হারাম মনে করে না। গান বাজনা হলে সম্মান। কুরআন শরীফের মধ্যে মারফতের 17টা রেখাত রয়েছে, বুখারী শরীফের মধ্যে 17টা রেখাত রয়েছে। প্রত্যেকটা রেখাতের মধ্যে গান 100 বার জায়েজ জায়েজ জায়েজ। কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তোর আসি বেশি ইজ্জত মানিস না আমার। সম্মানটা হ্যাঁ কি? A few moments later. মোহাম্মদ আতাউর রহমান। বাবার নাম কি? মোহাম্মদ আবুল হোসেন। মাতার নাম? মুসাম্মদ সালেহ। গ্রাম? চুনারুঘাট সদর। পোস্ট? পৌরসভা চুনারুঘাট পৌরসভা রানীগাঁও। থানা জেলা? থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ। হবিগঞ্জ। তাহলে এইখানে এই ফরিদপুরে ওনার কাছে কেন আসছিলেন? জি। কিভাবে পরিচয় হয়েছে ওনার সাথে? ওনার সাথে এক মাজারে। কোন মাজারে? জি। কোন মাজারে পরিচয় হয়েছে? শাওয়ালির মাজারে। ওখানে পরিচয় হয়েছে জি, ওনার জি। সাথে। তারপরে কথা হইতো ফোনে? জি। ফেসবুকে নাকি এমনি ফোনে? নাম্বারে কথা হয়েছে। তারপরে আমি আসছি। আমার উপরে একটা ভয়ভীতি চলতেছে আমাদের বাড়িতে। আমার ওয়াইফ একটু আমাকে ভয়ভীতি দেখাইছিল। ভয়ে আমি মামলা মনে হয়ে করছে। এই ভয়ে আমি এখানে আসছিলাম বাঁচার জন্য। আপনার কবির সামনে বলছি। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে আছে, হুমায়রা নাম। হুমায়রা। হ্যাঁ। আর আপনার 1.5 বছরের একটা বাচ্চা। আর আপনার শ্বশুর বাড়ি কোথায়? মাধবপুর। মাধবপুর। আচ্ছা। আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে, আপনি একজন আলেম। আপনি কোন পরিপ্রেক্ষিতে, কোন হিসাবে আপনি এই কাজটা যে করলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? বলেন, এটা ঠিক হয়েছে কিনা? ঠিক হয় নাই। আপনি এটাকে ভুল করছেন? জি। এটা কেন করছেন? এটা আপনার কিভাবে করছেন? আমি এখানে বাঁচার জন্য আসছিলাম মামলার থেকে। ভয় দেখেছিল আমার। কিন্তু ওনার সাথে তো আপনার সম্পর্ক আছে, আপনি ওনার নিয়ে চলে গেছেন। না, আমি গেছি আগের দিন, উনি গেছে পরের দিন শাহ সুলতানের মাজার জিগান। পরে আমি ওনার টাকা দিয়া রিসিভ করে নিয়ে আসছি বাড়িতে। আমি টাকা দিয়ে রিসিভ করে নিয়ে আসছি বাড়িতে। উনি একদিন আগে গেছে আমাদের এখানে। আমার প্রমাণ আছে, আমার বোনের নাম্বার ওটা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন তো। 017